আজকে শেয়ার করতে যাচ্ছি একটি দুর্দান্ত স্বাদের রান্না, ইলিশ বেগুনের ঝোল। ইলিশ মাছের প্রকৃত স্বাদ পেতে হলে এতে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া একদমই চলবে না। দেখতে পাচ্ছেন অনেকটা ছোট সাইজের কয়েকটা ইলিশ। এখান থেকে আমি একটি ইলিশ কেটে নিলাম। এই রান্নার স্বাদটা মুখে লেগে থাকার মতো। মাছটি থেকে আমি 5টি পিস করে নিলাম। দেখতে পাচ্ছেন চিকন টাইপের কিছু বেগুন, এগুলোকে দেশি বেগুন বলে। এখান থেকে আমি 4টি বেগুন কেটে নিলাম। দেখুন বেগুনগুলো কত সুন্দর। চুলাটা জ্বালিয়ে দিলাম। এ পর্যায়ে মাছটা রেডি করে নিচ্ছি। মাছে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, হলুদ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিলাম। কড়াইটা কিছুটা গরম হলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। পর্যায়ে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দিলাম। পর্যায়ে মাছের তেলেই আমি বেগুনগুলোকে ছেড়ে দিলাম। বেগুনগুলোর মধ্যে পর্যাপ্ত লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু বেগুন রান্না হচ্ছে, এ পর্যায়ে হালকা সরিষার তেলও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। কিছুটা ভাজা হয়ে গেলে জল অ্যাড করে দিলাম। কিছুটা সময় ধরে রান্না করে নিলাম। পর্যায়ে 2 চামচ বেগুনের ঝোল নিয়ে ঝোলের সঙ্গে জিরে গুঁড়া এবং ধনে গুঁড়োটা মিক্স করে নিলাম। ফোড়ন দেওয়ার কিছুটা পূর্বে মিশ্রণটি আমি বেগুনে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এ পর্যায়ে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। দেখুন বেগুন প্রায় হয়ে গেছে। মিশ্রণটি অ্যাড করে নিচ্ছি। ফোড়নের জন্য কড়াইয়ে তেল দিয়ে নিলাম, সরষের তেল, সাথে কয়েকটা জিরে। বেগুনটা ঢেলে দিচ্ছি। অসাধারণ হয়েছে বন্ধুরা, দেখুন। এ পর্যায়ে অল্প কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। এই রান্নার স্বাদ যে কী হয়েছে বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না, একদমই না। ইলিশের প্রকৃত স্বাদের জন্য পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করতে হবে বন্ধুরা।